বাইরে থেকে মনে হতে পারে তেহরান স্বাভাবিক হচ্ছে, কিন্তু পর্দার আড়ালের খবর একদমই আলাদা। যে ইরান একসময় তেলের গন্ধে মুমো করত, সে দেশ এখন হাহাকার করছে এক টুকরো ইন্টারনেটের জন্য। মার্কিন ইসরায়েলি হামলার ক্ষত শুধু দালানে নয়, লেগেছে সাধারণ মানুষের পকেটেও। বেকারত্বের এক সুনামি এখন ইরানের অলিতে গলিতে। যুদ্ধ থেকে ইরানের খুব কম খাতই রক্ষা পেয়েছে। তেল শ্রমিক থেকে শুরু করে সাংবাদিক, সবাই এর প্রভাব অনুভব করছে। তবে সংঘাত শুরুর আগে থেকে ইরানের অর্থনীতি ছিল বেশ দুর্বল। মুদ্রাস্ফীতি, দুর্নীতি এবং নিষেধাজ্ঞার কারণে যেখানে 2012 সালে মাথাপিছু আয় ছিল প্রায় $8,000, সেখানে 2024 সালে তা কমে $5,000 নেমে আসে। বর্তমানে এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানিয়েছে, সংঘাতের ফলে দারিদ্র্যের মধ্যে পড়তে পারে ইরানের আরও 41 লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ইরানের অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইকো ইরান জানিয়েছে, এই যুদ্ধে ইরানের 23,000-এরও বেশি কারখানা ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরাসরি 10 লাখ মানুষের চাকরি হারিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও সামাজিক নিরাপত্তা উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মদী। পাশাপাশি ইরানি প্রকাশনা এতমাদ অনলাইন অনুমান করেছে, পরোক্ষভাবে আরও 10 লাখ মানুষ কর্মহীন হয়েছেন। বিশ্লেষকদের মতে, জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আমদানি কমেছে, যা আগে থেকেই ভঙ্গুর অর্থনীতিকে আরো বিপর্যস্ত করেছে। তাদের ভাষায় এটি ইরানের 50% চাকরিকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং অতিরিক্ত 5% মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধ, মুদ্রাস্ফীতি, মন্দা এবং চাহিদা কমে যাওয়ার সম্মিলিত চাপে অনেক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে বার্ষিক মুদ্রাস্ফীতি 72%-এ পৌঁছেছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে তা আরও বেশি। ইসরায়েলি বিমান হামলায় বড় বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে হাজারো শ্রমিক বিনা বেতনে ছুটিতে গেছেন। ইস্পাত শিল্প ক্ষতির মুখে পড়েছে, যদিও কর্মী ছাঁটাইয়ের কথা অস্বীকার করেছে মোবারকে এবং খুজেস্তান স্টিল। এর প্রভাব ছড়িয়ে পড়েছে ইরানের পুরো অর্থনীতিতে। মারাল সানাত ইস্পাতের অভাবে 1,500 শ্রমিককে ছাঁটাই করেছে এবং বোরুজেট বস্ত্র প্রতিষ্ঠান চাকরি থেকে বাদ দিয়েছে 700 শ্রমিককে। প্যাকেজিং উপকরণের ঘাটতির কারণে অনেক দুগ্ধ কারখানাও কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। এই যুদ্ধে প্রভাব পড়েছে ইরানের আকাশপথেও। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর সব ফ্লাইট বাতিল করে সরকার। ফ্লাইট চালু না হওয়ায় বেতন পাচ্ছে না বিমানবন্দরের কর্মকর্তারা। সরকারি তথ্য অনুযায়ী গত 2 মাসে বেকারত্ব বীমার জন্য আবেদনকারীর সংখ্যা বেড়ে 1,47,000-এ দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি। আর এই চাপ সবচেয়ে বেশি পড়ছে অসংগঠিত খাতের কর্মী এবং নিম্ন ও মধ্যম দক্ষ শ্রমিকদের উপর। ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে প্রযুক্তি নির্ভর খাত বড় ধাক্কা খেয়েছে। ইরানের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান ডিজিকালা কর্মী ছাঁটাই শুরু করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইলনা বলছে, ইন্টারনেট ভিত্তিক ব্যবসা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, যা যুদ্ধ পরবর্তী অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। ইরানের ডেটা অ্যানালিস্টরা বলছেন, তাদের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় 50 জনের বেশি কর্মী চাকরি হারিয়েছেন। এখন টিকে থাকার জন্য তারা রাইড হেলিং এর কথা ভাবছেন। বাড়ি থেকে কাজ করা নারীদের পরিস্থিতি আরও কঠিন। স্কুল কলেজের শিক্ষকরা বলছেন, ইন্টারনেট সমস্যার কারণে অনলাইন ক্লাস নেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। প্ল্যাটফর্মগুলো ঠিকমতো কাজ করছে না। যুদ্ধের পর বেকারত্ব বীমার দাবি 1/3 করছেন নারীরা। ইরানের বাজারগুলোতে এখন শুধুই অনিশ্চয়তার গন্ধ। আজরাইলের মতো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বেকারত্ব আর দারিদ্র্য। আয় কমার চেয়েও ভয়ঙ্কর হলো এই অনিশ্চয়তা। সবাই চাকরি হারানোর ভয়ে আছেন। এ নিয়ে তেহরানের ঘরে ঘরে রুদ্ধশ্বাস জল্পনা।
লড়াইটা এখন আর শুধু সীমান্তে নয়, লড়াইটা এখন ডাইনিং টেবিলের খাবার জোগানোরও।